দেখো এখান থেকে টোটালটাই খাড়াই, যদি একবার পা স্লিপ করে তাহলে আর দেখতে হবে না, নিচে না পুরো ওপরে। আমার লাইফে এরকম ধরনের ট্রেক আমি জীবনে কোনোদিন করিনি। ট্রেক তো করিনি, ফার্স্ট টাইম ট্রেক। হ্যাঁ, কিন্তু তুঙ্গনাথের ভিউ অপূর্ব, ওফ মাইন্ড ব্লোয়িং, আমি ভাবতে পারছি। আমাদের ব্যাগপত্র আপাতত গোছানো কমপ্লিট। ব্যাগগুলো আমরা যেখানে তুঙ্গনা চোপটায় যেখানে ছিলাম, যে ঘরটা দেখালাম, সেখানেই ব্যাগগুলো আপাতত রেখে আমরা কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ট্রেকিংয়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। যাই হোক, কালকে অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা সোনপুরাক থেকে গাড়ি ছেড়েছিলাম। আমরা সোনপুরাক থেকে কালকে গাড়ি ছেড়েছিলাম কটার সময়? ওই 4:30 সময় সম্ভবত সোনপুরাক থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম। সেই জায়গায় আমরা এখানে ঢুকতে ঢুকতে হ্যাঁ 9টা 9:30 বেজে গিয়েছিল, আর ভীষণ অন্ধকার ছিল, সেই জন্য দেখানোর কিছুই পাইনি। আজকে গলাটা একটু ভালো হয়েছে বলে কথা বলতে পারছি। আমরা এই হোটেলটা থেকে খাওয়া দাওয়া করছি। ইউটিউবে যেমন শুনেছিলাম যে চোপটা খুব কস্টলি জায়গা, আমরা 1300 টাকায় হোটেল পেয়েছি। আর এই ম্যাগি কেদারনাথে 70 টাকা, গৌরীকুণ্ডে 60 টাকা, আর এখানে 50 টাকা। জানি না কোন সিজনে এসছে তারা, যার জন্য এতটা কস্টলি খাবার দাবার পেয়েছে। দেখ, আমার কাছে অ্যাভারেজ লেগেছে মোটামুটি খাবার দাবারগুলো। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে কনকনে ঠান্ডা, আর তার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি, ব্যাপারটা পুরো জমে যাচ্ছে। আর আরেকটা কথা, আমরা বাঙালিদের খাবারের নানান রকম বাজ বিচার আছে, কিন্তু যদি আপনি সুষ্ঠুভাবে ঘুরতে চান, ভালোভাবে প্রকৃতিকে অনুভব করতে চান, তাহলে আপনাকে খাবার নিয়ে কম্প্রোমাইজ করতেই হবে। চোপটা বলুন, আমরা ছিলাম সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, হরিদ্বার, এমনকি ইভেন ট্রেনের মধ্যে, হ্যাঁ, যে ধরনের খাবার খেয়েছি, তা সত্যি কথা বলতে এই ধরনের খাবার কোনো রকমভাবেই আমরা বাড়িতে খাই না। অনেক টেস্টি খাবার খাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়াকে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে সুন্দর একটা ঘোরা আপনি উপভোগ করতে পারবেন। একটা লাঠি, সবাই বলে লাঠিগুলো কিনতে হয়, কিন্তু আমি ফ্রিতেই পেয়ে গিয়েছি। ঠিক আছে, এই গেট দিয়ে আমরা উঠে যাব।
হর হর মহাদেব, হর মহাদেব। জয় শ্রী তুঙ্গনাথ কি জয়। কতটা খাড়াই রাস্তা, 4 কিলোমিটার যে হাঁটা পথ, সেই হাঁটা পথটা কিন্তু মোটেও সহজ নয়, যেহেতু এই রাস্তা টোটাল রাস্তাটা এরকম খাড়াই রাস্তা। এবং যতদূর আমি যেটুকুনি জানি সেইটুকুনি টোটালটাই, আরও খবর আছে বোর্ড থেকে ঘোরা ভাড়াটা দেখতে পারেন। यहाँ पे 1300 টাকা যাওয়া আসার, 900 টাকা শুধু যাওয়ার। যাই হোক, এখান থেকে ঘোড়াগুলো ছাড়ছে, আমরা তো হেঁটেই যাব। চলো নেক্সট দেখা যাক। অবশ্যই তুঙ্গনাথ ট্রেকে একটা খালি বোতল আনা খুবই প্রয়োজন। যেহেতু আমরা খালি বোতল আনিনি, ভীষণ বড় ভুল করেছি। রাস্তাঘাটে এরকম ধরনের ছোট ছোট ঝর্ণার জল পেয়ে যাবেন। এই জলগুলোর টেস্ট আপনার কাছে কি লাগবে সেটা বড় কথা না, কিন্তু 100% মিনারেল জল, আপনি নিঃসন্দেহে খেতে পারেন। মা গো, হর হর মহাদেব। যাই হোক, চলুন হাঁটাই যাক। কি সুন্দর একটা রাস্তা বলুন। কষ্ট হচ্ছে, বলবো না যে কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে, কিন্তু দেখুন এত সুন্দর রাস্তা। এখানে একটা আমার ঝর্ণা, এই জলটাও আমি খেতে পারি, কিন্তু সবে মাত্র আমি জল খেয়েছি, ওই জন্য খেলাম না। কষ্ট করতে হবে, ভালো কিছু দেখতে গেলে, ভালো কিছু উপভোগ করতে গেলে কষ্ট তো করতেই হবে। দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। এখানে নামা বারণ, কিন্তু ওখানে লেখা আছে এই সব জায়গায় নামা বারণ, তবুও দেখুন কিভাবে নামছে এবং শুটিং করছে। ঠিক আছে, এখানে বোর্ডে সব লেখা আছে যে এখান থেকে নামা বারণ। ঠিক আছে, কি আর বলা যাবে, কিছু বলার নেই। এইটা হচ্ছে এখান থেকে মেন রাস্তা, কিন্তু একটু শর্টকাট মারছি যদি একটু কম হয়। ঠিক আছে, শর্টকাটটা দেখিয়ে দিই। এই উপরে উঠবো শর্টকাট দিয়ে, ঠিক আছে, শর্টকাট দিয়েই মারি। ওফ, শর্টকাট মারলাম। এই টোটালটা রাস্তাটা এইভাবে 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 আসতে হতো, সেটা এইভাবে এলাম শর্টকাটে। ওফ, বাপরে বাপ, শর্টকাট নিয়ে দম লেগে গিয়েছে। একটু রেস্ট নেবো, তারপরে আবার হাঁটা শুরু করব। অনেকটা হাঁটার পর আমরা একটা জায়গায় বসলাম এবং খুব সুন্দর লাগলো, ফটোশ্যুট করলাম, যে যার ফটো তুললে। আর একটুখানি কি বিশ্রাম নিলাম, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। আমার কাছে জলটা নেই, সেই জন্য খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, আবার যদি কোনো ঝর্ণা টর্ণা পাই তাহলে সেটা থেকে জলটা খেতে হবে। আমি একটু দেখাবো কত সুন্দর ভিউ। ও, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ। উফ, শ্বাস ফুলছে। আমরা ওখানে ছবি তুলছিলাম, বললাম না কিছুক্ষণ ওয়েট করি ওই জায়গাটায়, ওই যেখানে লোকজনগুলো বসে রয়েছে সেখানে। আর এই টোটাল এখন 360 নেই, এখন 90 ডিগ্রি, তার তো একটু বেশি দেখতে পাচ্ছি। আর যত ওপরে যাব তত 360 ভিউ পাবো। চলো দেরি না করে এগোনো যাক। এই ট্রেকের একটা গুরুত্বপূর্ণ কথা, যে এখানে কোনো রকম প্লাস্টিক জাতীয় কোনো জিনিসপত্র ফেলা বারণ, এবং পাহাড়ে কোনোদিনই আমাদের নিজেদের নোংরা করা উচিত না। সেই জন্য প্রতিটা রাস্তার ট্র্যাকে এরকম ধরনের জিনিস দেওয়া রয়েছে। আর নিঃশ্বাস যেভাবে ফুলছে, রাস্তা ট্র্যাক সব গুলিয়ে যাচ্ছে। উফ, কিন্তু মজা লাগছে ভীষণ। আমার লাইফে এরকম ধরনের ট্রেক আমি জীবনে কোনোদিন করিনি। ট্রেক তো করিনি, ফার্স্ট টাইম ট্রেক। হ্যাঁ, কিন্তু তুঙ্গনাথের ভিউ অপূর্ব। ওফ, মাইন্ড ব্লোয়িং, আমি ভাবতে পারছি না।
আর মাত্র 800 মিটার মতো বাকি আছে, গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না, ভীষণ পরিমাণে খাড়াই। 4 কিলোমিটার রাস্তা এতটা খাড়াই, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, টোটাল তুঙ্গনাথ অ্যাপ্রক্স 12,000 কিলোমিটার আনুমানিক। সেই জায়গায় আমরা চোপতায় যেখানে থাকছি সেটা 8,000, ঠিক আছে? 8,000 আর 12,000, এই যে 4,000 মিটার, মিটার না ফুট, মিটার আমি এক্ষুনি বলতে পারছি না আমার মিটার না ফুট, যাই হোক, এই রাস্তাটা টোটাল 4 কিলোমিটার খাড়াই একটা রাস্তা, কিন্তু সৌন্দর্যটা অপূর্ব। একটু দেখাতে চাই, দেখো। আমরা মোটামুটি আর 300 মিটার থেকে 400 মিটার পর্যন্ত বাকি আছে, বাদ বাকি উঠে পড়েছি, কিন্তু এই 300-400 মিটার ভীষণ পরিমাণে খাড়াই, ধারণা পান, একদম পুরো স্ট্রেট, কোনো জিগজ্যাগ ব্যাপারটাই নেই। দেখাবো এদিকে, কোনো জিগজ্যাগ ব্যাপারটা নেই, পুরো একদম ওই ওপরে মন্দির, আর এপাশে কুয়াশায় ঢাকা উত্তরাখণ্ডের উঁচু উঁচু পাহাড়। দাদা আসছে, দাদারা খুব কষ্ট হয়ে গিয়েছে। আমরা ওঠার সময় একটা কর্পূর নিয়ে নিয়েছিলাম, কারণ যদি নিঃশ্বাসের সমস্যা হয়। 13,000 ফুট উপরে, 13,000 মিটার উপরে সুন্দর স্পট আছে, শুধু দেখো স্পটটা। ও আরে ইয়ার, ও অ্যামেজিং। Amazing. Nice. ওই যে বাবার মন্দির, আর 100 মিটার মতো বাকি আছে, আর 100 থেকে 200 মিটার, হ্যাঁ এই 100-200 মিটারই খুব রিক্সে হয়ে যাচ্ছে। যাক, ওখানে যাবো, আর ওর উপরের পিঠটা চন্দ্রশিলা, সেই পিঠটায় যাবো, সেই ভিডিওটাও করব। আর এখান থেকে একটু পরিবেশটা দেখাই। ও মনে হচ্ছে এইখানে শুয়ে পড়ি। আমরা এখন মন্দিরে যাব না, একটু হোটেল নেওয়ার কথা আছে, এখানে হোটেল পেয়ে যাব। এটা বাঙালি হোটেল, সম্ভবত গণেশ হোটেল। আর বাবার মন্দির এইটা, সন্ধ্যাবেলার দিকে যাব, এখন যাব না। এই যে এই হোটেলটা থেকে আমরা রুম নিয়েছি। এই হোটেলটা এতটা বিরাট ভালো তা নয়, কিন্তু যেটুকানি পেয়েছি সেইটুকানি। বাথরুমটাও তেমন ভালো নয়, কিন্তু কম দামের মধ্যে 1500 টাকা নিয়েছে। যেহেতু একটা থাকবো, বাজেট বেশি নেই তাই। কিন্তু এই হোটেলের ব্যালকনিটাতে দেখায়, ইয়া ইয়া, এই উপরে তুঙ্গনাথ মন্দির, তার উপরে চন্দ্রশিলা পিক। মহাদেব, হর হর মহাদেব। গুড মর্নিং। আজকে সকালে চন্দ্রশিলা যাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য এখানে হোটেলটা নেওয়া ছিল, রুমটা নেওয়া ছিল, কিন্তু এত পরিমাণে কুয়াশা ছিল যে চন্দ্রশিলা আমরা যেতে ভয় পেলাম। কারণ চন্দ্রশিলা সানরাইজ দেখতে গেলে
অন্ধকার অবস্থায় বেরোতে হবে। আমাদের যে সবার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু বৃষ্টির মতো টোপ 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 করে কুয়াশার জল রাস্তায় পড়ছিল এবং রাস্তা খুব স্লিপ ছিল। এই জন্য আমরা ভাবলাম যে না, এমনি দেখতে পাবো না সানরাইজ, আর কষ্ট করে গিয়ে লাভ নেই। সেই জন্য একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিলাম। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন চন্দ্রশিলা যাব। চন্দ্রশিলা থেকে নেমে তুঙ্গনাথ মন্দিরে পুজো দেবো, বাবার পুজো দিয়ে আমরা চোপতার উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, একটু দেখাবো মর্নিং ভিউ। ও উপাসে বরফের চূড়াগুলো সব তাকিয়ে রয়েছে। কালকে আমরা বিকালের দিকে এই জায়গাটায় অনেকটা সময় কাটিয়েছি, খুব ভালো। चल ने आठ हाँ ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर हरे नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंभू। जय शिव शंभू। हर हर महादेव। भोलेनाथ की जय। लाइट तो পা ছিঁড়ে যাচ্ছে না কেটে ঠান্ডায়। ওই একটা ওই প্যাকেটের মধ্যে যা যা আছে। হ্যাঁ আরে বাবার হৃদয় রয়েছে এখানে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মন্দির 7টার সময় খোলে, আমরা 7টার সময় পুজো দিলাম। কারণ কি, নিচে থেকে চোপটা থেকে অনেক লোক আসবে, তখন ভিড়টা হয়ে যাবে। সেই জন্য পুজো খুবই ভালো দিলাম, আমরা ছাড়া কেউ ছিল না, আমরাই অবিশ্বাস্য, আমার কাছে একটা অবিশ্বাস্য যে এই জায়গায় আমি আসতে পেরেছি। আপনাদেরও বলবো এই ধরনের জায়গায় একবার হলেও আসুন। পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু শিবা টেম্পেল তুঙ্গনাথ। এই তুঙ্গনাথের উচ্চতা আনুমানিক 12,500 প্লাস। এইখানে টোটাল 6 মাস বাবা এখানে গরমের সময় থাকেন। 6 মাস পর শীতের সময় বাবাকে এখান থেকে নিয়ে গিয়ে উখিমঠে রাখা হয় সম্ভবত, আমি সেটা পরে বলবো। উখিমঠে রাখা হয়। পৃথিবীর সব থেকে উঁচু শিব মন্দির
তুঙ্গনাথে আমি এখন দাঁড়িয়ে। চন্দ্রশিলার জন্য আমরা বেরিয়ে পড়েছি। খুবই খতরনাক রাস্তা। ইয়াস, ট্র্যাকটা দেখো একটু, এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই, আর দেখো, চলো যাই। তুঙ্গনাথ মন্দির থেকে বার হয়ে চন্দ্রশিলার জন্য এই রাস্তাটা ধরে এখান থেকে দুটো রাস্তা বার হয়ে গিয়েছে, কিন্তু এই সাইড রাস্তা দিয়ে উঠে আসবেন। বাপরে বাপ, সাইড রাস্তা দিয়ে উঠে আসতে হবে আমাদের। চলুন যাওয়া যাক। ভীষণ চড়াই, খাড়াই খাড়াই রাস্তা। আর দেখো এই রাস্তা, এখান থেকে স্কিট করলেই সব শেষ। মেঘের দেশে রয়েছি। ভয়ও লাগছে, কারণ উঁচু নিচু রাস্তা, লাঠি ভেবে যেতে হচ্ছে, আর তার মধ্যে হাতে ক্যামেরা। দেখো এখান থেকে টোটালটাই খাড়াই। যদি একবার পা স্লিপ করে তাহলে আর দেখতে হবে না, নিচে না, পুরো ওপরে। ভগবান, শিবাই নমঃ নমঃ, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। এসে গিয়েছি প্রায়, আরেকটু বাকি আছে। দেখো ভিউটা অসম্ভব সুন্দর। ভিডিও করছি, ঠিক আছে, ভিডিও অসম্ভব করছি, ব্যস্ত সুন্দর। নাই। পুরো নিচেটা নিতেও পাওনি বাবা, ঠিকঠাক দেখে নিতে হবে। পুরো খাত দেখতে পাচ্ছ না, যায় না। এখানে এইটুখানি বাকি আছে, এইটুখানি বাকি আছে, বাদ বাকি পুরো নেড়া খাত। আর এটা হচ্ছে এই দিকটা বরফের পাহাড়, যার মধ্যে ওই তিব্বত, সম্ভবত তিব্বতের দিকটা আছে। ঠিক আছে, চলো এগোনো যাক। এই হচ্ছে ট্র্যাকের অবস্থা খুবই খারাপ। ইয়াস, ইয়া, ট্র্যাকের অবস্থা খুবই খারাপ, এইভাবে উঠতে হয়। যাক, আমি ক্যামেরায় ওঠাটা দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে লাঠি, এক হাতে ক্যামেরা, তার মধ্যে একটু গরম লাগছে, জ্যাকেটগুলো হাত খুলে নিয়েছি সেই জন্য। চলো ওপরে গিয়ে দেখাচ্ছি পুরো ভিউটা। অবশেষে দুর্বিষহ কষ্ট করে চন্দ্রশিলার পিকে পৌঁছালাম। 1 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, চড়তে 1 ঘন্টার বেশি লেগে গেল, এবং নিঃশ্বাস প্রশ্বাস এমনভাবে বাড়ছে, সে তার বলে বোঝানো যাবে না। ওরে বাবারে, আই এম অবাক যে এত কষ্ট হতে পারে। আই এম অবাক। এই হচ্ছে চন্দ্রশিলার মন্দির, আর টোটাল ভিউটা দেখো। চলো, আমার সাথে ফ্রেন্ড লোক কোথায় আছে সেটা দেখি। মিনিমাম 10 ঘন্টা লাগবে। তা তো লাগবেই, তা তো লাগবেই, হ্যাঁ তা তো লাগবেই। 300 কিলোমিটার 30 করেই ধরি, মিনিমাম 10 ঘন্টা লাগবে। মানে রেস্ট নিয়েই বলছি আমি। এইবার কথা হচ্ছে দুটো 10 ঘন্টা, মানে এই তোমার অবশেষে চন্দ্রশিলার পিকে এসে পৌঁছালাম। আর এই চন্দ্রশিলা পিকে এসে যত ক্লান্তি, যত কষ্ট, যত কষ্ট নিমেষেই উধাও হয়ে গেল, কারণ এখানকার 360 ভিউ দেখে। সত্যি কথা বলতে আমি বিগত 1-2 বছর ধরে কেদারনাথ, তুঙ্গনাথ, চন্দ্রশিলা নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম,
যে কিভাবে যাব, কখন যাব, কবে যাব এবং যেতে পারবো তো শেষ পর্যন্ত। কেদারনাথ হোক, তুঙ্গনাথ হোক, শেষ পর্যন্ত যেতে পারবো তো। কিন্তু আজ এই জায়গায় চন্দ্রশিলার পিকে দাঁড়িয়ে আমি পুরোপুরি আত্মসন্তুষ্টি হয়েছি। কারণ কেদারনাথে আমি 22 কিলোমিটার, বলে 16 কিলোমিটার, কিন্তু 22 কিলোমিটার ট্রেক করে উঠেছি। দুদিন ছিলাম, আবার নেমে এসেছি। তুঙ্গনাথে ট্রেক করে উঠেছি, চন্দ্রশিলায় ট্রেক করে উঠেছি। আর কি বলবো, আর কিছু বলার নেই। এই আনন্দ রাখার জায়গা নেই। ইয়ে পুরো 360 ডিগ্রি ভিউ। ইয়ে কোনোদিন ভাবতে পারিনি যে এরকম ভাবে আনন্দ করব, এত সুন্দর একটা জায়গা আসবো। স্বর্গ, স্বর্গ, এটা হচ্ছে উত্তরাখণ্ডের স্বর্গ। আজ উত্তরাখণ্ডকে যে সবাই দেবভূমি বলে, অবশ্যই উত্তরাখণ্ড দেবভূমি। হ্যাঁ তাই কি? হ্যাঁ।